আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বন্ধুরা, সিঙ্গেল ভেষজ দিয়ে অনেকগুলো ভিডিও পূর্বে তৈরি করেছি। বন্ধুরা, সিঙ্গেল যে কোনো ভেষজ, চাই পাউডার হোক, চাই সরাসরি কাঁচা সেই ভেষজই হোক, বা ঔষধি বৃক্ষ, ঔষধি লতা, তৃণ, যেগুলোই হোক, আমি অনেকগুলো ভিডিও পূর্বে দেখিয়েছি, অনেকগুলো ভেষজ নিয়ে আলোচনাও করেছি। বন্ধুরা, সিঙ্গেল ভেষজের গুণাগুণ নিয়ে কোনো সন্দেহ নেই। 100 থেকে 100% কার্যকরী। আমার শত শত বন্ধু ফোন দিয়ে বলেন যে হাকিম সাহেব, আপনার অমুক ভেষজ নিয়ে আপনি আলোচনা করেছেন, আমি এটা সেবন করার দ্বারা আমি উপকৃত হয়েছি। কেউ বা বলে থাকেন তাদের শুক্রতারল্যজনিত সমস্যা, কেউ বলেছিলেন উত্থানজনিত সমস্যা। এইভাবে এক একটা সমস্যার কথা বলেছেন, আর আমিও বিভিন্ন ভেষজের বিভিন্ন উপকারিতা নিয়ে আলোচনা করেছি। বন্ধুরা, ইদানিংকালে দেখা যাচ্ছে অনেকে এই সিঙ্গেল ভেষজ দ্বারা তেমন উপকৃত হতে পারছেন না। তো কেন পারছেন না? এর অন্যতম কারণ হচ্ছে যে এই সিঙ্গেল ভেষজগুলো একদিন সেবন করলে আবার একদিন বন্ধ হয়, এক সপ্তাহ বন্ধ করে দিয়ে আবার শুরু করেন। এভাবে করার দ্বারা অনেকেই কাঙ্ক্ষিত ফলাফলে পৌঁছতে পারছেন না। কারণ কি, এই সিঙ্গেল ভেষজের উপরে আপনার তেমন গুরুত্ব দিচ্ছেন না। আপনি সফল না হওয়ার পিছনে এটি অন্যতম একটি কারণ। এই জন্যই মূলত আজকে আমি আপনাদেরকে কম্বাইনলি কয়েকটি ভেষজ দ্বারা একটি রেমেডি তৈরি করা শিখিয়ে দিচ্ছি, যেটি তৈরি করলে আপনি এটাকে ঔষধ মনে করবেন, যে আপনি ডোজ হিসেবে নেবেন, নিয়মিত সেবন করার দ্বারা যাদের শুক্রতারল্যজনিত সমস্যা রয়েছে, একদম একটু আলিঙ্গন চুম্বনে ছিটকে বের হয়ে আসে। অনেকের কনফিডেন্সের অবস্থা এই পর্যায়ের যে তাদের কাছে মনে হয় আজকে যেতে পারবোই কি পারবো না, এরকম একটি দোলাচলের ভিতর দুলতে থাকে, বিশেষ করে যারা নতুন বিবাহ করেছেন। বন্ধুরা, আর কোনো হতাশা নয় এবং হুটহাট সিটকে বেরিয়ে যাওয়া নয়। বীর্যকে ঘন, গাঢ়, আঠালো এবং ধরে রাখতে আমি যে ভেষজগুলো দেখাচ্ছি এই ভেষজগুলো সেবন করুন। ইনশাল্লাহ এই রেমেডি আপনি নিজে তৈরি করে নিজে সেবন করুন, আপনি কাঙ্ক্ষিত ফলাফল পাবেনই পাবেন। কোনো হাকিমের কাছে যেতে হবে না, আমাকেও ফোন করতে হবে না। বন্ধুরা, এই ভেষজ নিয়ে আলোচনা করতে গিয়ে কিছু অন্তরঙ্গ আলোচনা আমাদেরকে করতেই হয়। বন্ধুরা, এটি লজ্জার বিষয় না, এটি একটি চিকিৎসা। আপনি রুগী, আপনি সরাসরি অনেক সময় ডাক্তারের কাছে খোলামেলা বলতে পারছেন না, সেই আপনার কথাই কিন্তু আমরা আলোচনার মাধ্যমে বলছি। প্লিজ, সমালোচনা নয়, সাথে থাকুন, নিজে উপকৃত হন, অন্যকে উপকৃত করুন। তো যাই হোক বন্ধুরা, যে ভেষজগুলো দেখাচ্ছি এর ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন এটি তেঁতুল বীজের পাউডার, এখানে দেখতে পাচ্ছেন অশ্বগন্ধার পাউডার, আমার হাতের ডানে এটা শতমূলের পাউডার। বন্ধুরা, এখানে 3টি ভেষজ দেখতে পাচ্ছেন, একটি ভেষজ এখানে অনুপস্থিত আছে, আর তা হচ্ছে বেলশুট। বেলশুটের পাউডার, এগুলো যে কোনো বেনেতি দোকানেই পাবেন। এই মুহূর্তে আমার কাছে নাই বিধায় আমি আপনাদেরকে এখানে দেখালাম না। আমি কিন্তু যে কোনো একটি কৌটো দেখিয়ে দিতে পারতাম, কিন্তু নাই বিধায় আমি এটি এখানে দেখালাম না। যাই হোক বন্ধুরা, আপনাদের এখানে যেটা প্রয়োজন হবে 100 গ্রাম তেঁতুল বীজের পাউডার, শতমূল 50 গ্রাম, অশ্বগন্ধা 50 গ্রাম, সেই সাথে বেলশুট 25 গ্রাম। বন্ধুরা, মাত্র 4টি রেমেডি একত্রে মিক্সড করে যে কোনো বায়ুরোধী কন্টেনারে এটি ধরে রাখুন। প্রত্যেক 24 ঘন্টায় 2 বার, আপনি সকালে একবার, রাত্রিতে একবার। সকালেও খাবার পরে, রাত্রিতেও খাবার পরে 3 থেকে 4 গ্রাম পরিমাণ আপনার এই পাউডারের রেমেডি বা এই মিশ্রণটা, এই 4টা পাউডারের যে মিশ্রণ
এটি 3 থেকে 4 গ্রাম পরিমাণ সকালে আপনি হালকা উষ্ণ গরম পানির সাথে গুলিয়ে অথবা দুধের সাথে গুলিয়ে সেবন করুন। আর রাত্রিতে 3 থেকে 4 গ্রাম পরিমাণ নিয়ে গরম দুধ অথবা গরম পানির সাথে গুলিয়ে সেবন করুন। বন্ধুরা বলবেন কতটুকু পরিমাণ? হাফ গ্লাস দুধ অথবা হাফ গ্লাস গরম পানি। এইভাবে 1 মাস সেবন করার দ্বারা আপনার বীর্য ঘন, গাঢ় এবং আঠার ন্যায় হবে। বন্ধুরা রেমেডিটি আলোচনা করলাম। আজকে রাত্রিতে সেবন করবেন, সকালেই পরীক্ষা করে ফোন দিবেন যে কাজ হয়নি, কিংবা সকালে সেবন করে রাত্রিতে পরীক্ষা করে বলবেন যে কাজ তো হলো না। বন্ধুরা এটি কিন্তু চিকিৎসা না যে আপনি শুধু খেলেন আর সাথে সাথে কাজ হলো, এটা অপচিকিৎসা। যেগুলোতে সাধারণত কেমিক্যাল দেওয়া হয় এগুলোতে এরকম কাজ হয়, কিন্তু ন্যাচারাল ভেষজের কার্যক্ষমতা এমন নয়। আপনি 3 দিন 4 দিন বা 1 সপ্তাহ সেবনের ফলে দেখবেন আপনার সময় ধীরে ধীরে বাড়বে। আজকে 2 মিনিট পারলে কালকে 3 মিনিট, বা আরও 1 সপ্তাহ পরে আরও 5 মিনিট, এইভাবে আপনার সময়টা বাড়বে। বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়।